সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই যারা হইতাছে যে এই রাকিবরে মার্ডার করছে তারা তো আগের সরকারের আমলের, তাদের নামে নাকি অনেক মামলাও আছে, তারা তো কখনো গ্রেফতার হয় না, এই প্রথম নাকি গ্রেফতার হয়েছে। তো এরকম যেন তারা জামিনে না বের হয়ে আর কারো যেন এরকম করতে না পারে, আর এটার যেন সুস্থ বিচার হয়, সবার জন্য ফাঁসি হয়। এই যে রাকিব যে হত্যা করছে পিছনে মানে কি কারণ থাকতে পারে আপনারা কি জানছেন? না, ওই কারণ আমরা এখনও জানতে পারি নাই, কিন্তু আমরা তো যাকে সন্দেহ করি তার কথা তো জানেনি। তো পুলিশ থেকে আমাদের এখনও কনফার্ম করে বলে নাই যে আসলে তারাই কি করছে নাকি এই মার্ডারের পিছনে অন্য কোনো কারণ, এটা আমাদেরকে এখনও তারা বলে নাই। তারা বাকি যারা গ্রেফতারের বাহিরে আছে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করতেছে, তারা অনেক তৎপর আছে এই বিষয়ে। ওই মেয়েটার সম্পর্কে, ওই মেয়ে তো ওর ফ্রেন্ড ছিল রাকিবের, তারপরে আস্তে আস্তে আর কি ও আমাদের সাথে ঘনিষ্ঠ হয়, বাসায় আসে, রাকিবের সাথে মিশে। তারপরে ওর যখন বিয়ে হয়ে যায় তখন তো রাকিবে এইসব খবর নিয়ে জানতে পারে যে ওর হাজব্যান্ড মাদক কারবারির সাথে জড়িত, ওরা আনা নেওয়া করে, বিজনেস করে এগুলার। তারপরে রাকিবের সাথে ওর হাজব্যান্ডের হয়তো দ্বন্দ্ব হয় যে এগুলো জানার পরে। তারপরে ওর হাজব্যান্ড একদিন ওরে হুমকিও দিছিল, সেদিন আমি তো ছিলাম গ্রুপ কলে। তারপরে গ্রুপ কলগুলোতে রাকিবের ফ্রেন্ডরা ছিল, ওইখানে বলছিল যে রাকিব প্রথম টার্গেট, তারপরে আরও কিছু জনরে টার্গেট করছিল রাকিবের সাথে যারা আর কি মিশে। তো রাকিব ভাবছে নর্মাল বিষয়, একজন হুমকি দিতেই পারে, তার মানে এই না যে মেরা ফেলবো, বা উনি তো খুলনা থাকে আমি ঢাকা থাকি, উনি তো চাইলে আসতে পারবো না। কিন্তু আসলে সে যে সত্যি সত্যি টার্গেট করছে, সত্যি সত্যি যে সে হুমকি দিয়েছে, এটা তো রাকিব বুঝতে পারে নাই। সবার জীবনের মায়া আছে, কেউ যদি বুঝতে পারে তার জীবন বিপন্ন, তাহলে সে অবশ্যই সেভ হওয়ার চিন্তা করে। তো রাকিব হয়তো বুঝতে পারে নাই, যার কারণে ওর স্বাভাবিক চলাফেরা ছিল, সব আগের মতোই ও লাইফ লিড করতেছিল। শহীদ মিনারেও এই অল্প কিছুদিন যাবতীয় রেগুলার আসতে, এছাড়াও কখনো ওর এলাকা ভিত্তিক আপনারা খবর নিলে পাবেন, ও হচ্ছে এলাকার মধ্যে কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দেয় না। মানে ও একটু গড়কোনো টাইপের, মানে বাসায় থাকা পছন্দ করে, বাসা থেকে বের হইলে 1-2 ঘন্টা সর্বোচ্চ বাহিরে থাকে, সন্ধ্যার পরে বের হয়। দিনের বেলা কখনো বা এলাকার মধ্যে কারোর সাথে ওর কোনো আড্ডা নাই।